আলাইকুম। আমি বরবটি ভাজি করার দেখাবো। পেঁয়াজ কাঁচামরিচ রইলাম ফ্রিজে, তারপর আলু বরবটি ধুই রয়ে রাখলাম ঝুড়িতে। তারপরে গিয়ে কড়াই চুলাতে বয় দিলাম, বয় দিয়ে আগুন ধরাই দিছি। আগুন ধরাই দিয়ে কড়াইতে বেশি করে তেল দিলাম, তেল দিলে ভাজি মজা হয় বেশি বেশি করে তেল দিলে। তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তেলেতে, দেওয়ার পরে লাড়বো লাড়বো লাইতে থাকবো, লাইতে 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 যখন পেঁয়াজের কালার লাল কালার হয়ে আইব তখন তখন লবণ হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে আবার লাইতে থাকবো, লাইতে 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 আবার এরপর বরবটি আর আলু এখানে দিয়ে দিব, বরবটি আর আলু এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আবার লাড়ি মশলা লাগে এখানে মিক্স করে নেবো, লই তারপর ঢাকনা দিয়ে দিব। আলার মতো মশলা লাগে মিক্স করে তারপর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর কতক্ষণ হলে আবার উড়ে লাড়বো, লেগতে থাকবো, মিক্স করবো। মিক্স করার পরে আবার ঢাকনা দিয়ে ঢাকি দিব, গুঁড়ি দিব। গুঁড়াতুন উড়ে আবার কতক্ষণ হলে আবার দেখবো, দেখার পরে আবার লাড়ি সারি দেখবো লবণ এসেনি। দেখার পরে যখন তেল বাইরে এরকম ভাজি তখন মনে করবো যে ভাজি ওই ওর কাছাকাছি হয়ে গেছে, তখন আবার ঢাকি দিব। ঢাকার কতক্ষণ পরে আবার উঠলে লাড়ি দিব, লাইতে লাইতে আবার একটু ভাজা ভাজা যখন হইব তখন আর বরবটি রেডি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।